আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন বিএনপির একজন এমপি, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেব। ওই কোন একটা কি জানি কওমিদের একজন দেড়বেটারি মৌলবী, সে ফতোয়া দিয়েছে যে এই ব্যক্তি মারা গেলে তার জানাজার নামাজ কোনো আলেম পড়াতে পারবে না, যে পড়াবে সে আলেমের দুশ্মন। আরে বেটা, আলেমের দুশ্মন হওয়া এক জিনিস, তোরা তো রাসূলুল্লাহর দুশ্মন। ওনার জানাজা পড়াবে কি পড়াবে না, পৃথিবীর বুকে যদি ওনার জানাজা কেউ না পড়ায়, আমি সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী তার জানাজা পড়াবো। কারণ তার একটা গুণ আছে, সে বলছে আমার একটা পরিচয় আছে, আমার পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি ওলি আল্লাহ মানি, আমি গৌস কুতুব আবদাল মানি, আমি মাজার মানি, আমি ওলি আল্লাহর দরবার মানি। আজকে সেই জন্য তার মারা যাওয়ার পরে তার জানাজা পড়ানোর জন্য নিষেধ করতেছে, কোনো আলেম পড়াইতে পারবে না। তুই হনইজদের ওটা বাঁধা দিনে তোরে ক্ষমতা খনে দিয়ে পাওয়ার কে দিয়েছে? একজন মুসলমান যদি মারা যায়, আরেকজন মুসলমানের দায়িত্ব তার জানাজায় শরীক হওয়া। এটা একটা মুসলমান অপর মুসলমানের প্রতি হক রাখে। 6টি হকের মধ্যে একটি হক হচ্ছে আপনার যখন কোনো মুসলমান ভাই মারা যাবে তার জানাজা পড়তে হবে, তার জানাজায় শরীক হতে হবে। আপনি যদি এলাকার মধ্যে থেকে কয়েকজন হলেও শরীক হতে হবে, যদি কেউ শরীক না হয় এলাকার, তাহলে সবাই গুনাহগার হবে। আর সে তো কাফের নয়, তার ভুল থাকতে পারে, তার ধরেন সে ফাসেক ছিল, ভুল হয়েছে, কিন্তু ভুল হলেও যে তার জানাজা পড়া যাবে না এটা কোরআন হাদিসে কোথাও নাই। তার জানাজা পড়া জায়েজ আছে। কারণ জানাজা কেন? কারণ 40 জন ব্যক্তি যদি একজন মাইয়িতের পক্ষে সাক্ষী হয়ে যায়, আল্লাহ তাকে ওলি আল্লাহর দরজা দান করে। দেশ কোথায় চলে যাচ্ছে? আমাদের সরকারকে বোঝা উচিত। আপনারা কাকে কোলে নিয়ে বসে আছেন? যাদেরকে যদু মধু মনে করে কোলে নিয়ে বসে আছেন, দেখবেন যে ঘরের ইন্দুর বেড়া কাটা আরম্ভ করলে এই বেড়া আর রক্ষা করা যাবে? জোরে বলেন না, যাবে না। এগুলো বড় ভয়ঙ্কর। এগুলো তেতই ফাঁটাইতেও দেন নাই, বট ফাঁটাইতেও। এরা আম্মাজান বলছে, এখনো 2 দিন হয় নাই, এখন আপনাকে আব্বাজান বলতেছে। আবার এরা আব্বাজান বলে বাঁশ দিতেও কি করবে না, দেরি করবে না, কারণ এরা কোনো জাতের মধ্যে। খবরদার, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ঈমান আকীদা কখনো কারো কাছে বিক্রি। আমরা তোমরা খাওয়াইলেও নবীর প্রেমিক আছি, না খাওয়াইলেও আছি। তোমরা দিলেও মিলাদুন নবী করব, না দিলেও করব। তোমরা বাধা দিলেও মিলাদুন নবী করব, তোমরা সহযোগিতা করলেও করব। কারণ আমরা তোমাদের এই ক্ষমতার লোভী নই। কারণ ক্ষমতা আমাদের দরকার না, আমাদের দরকার মদিনাওয়ালা। ঠিক কি না? এই মদিনাওয়ালা যদি পেয়ে যায়, আমাদের আর কোনো চাওয়া পাওয়া, জোরে বলেন না, কোনো চাওয়া পাওয়া। এই জন্য আজকে থেকে সতর্ক হয়ে যান। বর্তমান সময় একটি কঠিন পরিস্থিতি আমরা পার করতেছি। হাজরানে মজলিস, এই সমাজের মধ্যে যদি টিকে থাকতে হয়, আপনাকে অবশ্যই সুন্নিয়ত কি সেটা জানতে হবে। আপনাকে যখন বলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, আপনি একটু বলেন। আমি নবীর নূর মানি, নবীর এলমে গায়েব মানি, নবীর হাজির নাজির হওয়াকে মানি, নবীর শাফাআত মানি, জিদ্দা নবী মানি, হায়াতুন নবী মানি, নুরুন নবী মানি। এটা আপনাকে বলতে হবে। মিলাদুন নবী মানি। আপনার আকীদা সম্পর্কে আপনি না জানলে আপনার সন্তান আস্তে আস্তে ভুল পথে চলে যাবে।